৪৫ বছরের সাজানো সংসার, অথচ ৭৫ বছর বয়সে এসে আজ সবটাই যেন এক ধূসর স্মৃতি। যে সন্তানদের একদিন পরম মমতায় আগলে রেখেছিলেন, আজ তারাই যেন সবচেয়ে বড় অচেনা। সামনে ঈদ, চারদিকে খুশির আমেজ, কিন্তু আবুল কামালের ঝাপসা চোখে শুধু অঝরে ঝরছে ফেলে আসা দিনগুলোর দীর্ঘশ্বাস। খাইলেও এখানে, না খাইলেও এখানে, এভাবেই বুকের ভেতরের করুণ কষ্টের কথাগুলো বলছেন অবলীলায়। তার এমন করুণ আর্তনাদই বলে দিচ্ছে এবারের ঈদেও আবুল কালামের খোঁজ নিতে আসবে না কেউ। খারাপ লাগলে কি করার আছে, সামনে ঈদ, এখন আমি খাইলেও এখানে, না খাইলেও এখানে। আমার আর খোঁজ করেন না, কোনো লোকও নাই, আর আমার এমন কোনো কিছু এমন একটা অসহায় গেছি, বললো আসবো না, না বললো আসবো না, সমর্থ থাকলেই তো ব্যাকে দিকে। যে সন্তানদের আঙুল ধরে একদিন তারা হাঁটতে শিখিয়েছিলেন, আজ সেই সন্তানরাই তাদের ঠেলে দিয়েছে বৃদ্ধাশ্রমে। ঈদের নতুন পোশাক হয়তো জোটে, কিন্তু সেখানে নেই সন্তানদের হাতের ছোঁয়া। আছে শুধু ফেলে আসা সোনালি দিনগুলোর অমলিন স্মৃতি আর না বলা কিছু অভিমান। ভোলার বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বাবাদের চোখের কোণে জমে আছে এক মহাসমুদ্র সমান কষ্ট, যেখানে উৎসবের আনন্দ হার মেনেছে নিঃসঙ্গতার কাছে। মনটা খুব খারাপই লাগে, এত কষ্ট করে পারলাম, ইয়ে করলাম। মা বাবা তো আঙুর লালন পালন করছে, আমরা যতটুকু পারছি আল্লাহর মতে মা বাবারে করাই, তারপরে মাটি মুটি দিছি, একখানে ছিলাম। আর আমাকেও পোলা পানি আজকে আমার কোনো খবর নিতে আসে না, মনে কষ্ট আনি না কি। আরে আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যে যদি থাকতে তো ছেলে আমার খবর নিত, বউ কথা কইতো, নাইনাত করে কথা কইতো, মনটা সান্ত্বনা লাগতো। নাই করা আছে কি। ২০০৭ সালে ভোলায় প্রতিষ্ঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশন এই অসহায় বাবাদের জন্য হয়ে উঠেছে শেষ ভরসা। ছোটবেলায় বাবা মাকে হারানো মোহাম্মদ নিজামুদ্দিন নিজের মা বাবার সেবা করার অপূর্ণতা থেকেই গড়ে তুলেছেন এই বৃদ্ধ নিবাস। প্রতিষ্ঠাতা নিজামুদ্দিনের মমতায় তারা হয়তো বেঁচে থাকার রসদ পাচ্ছেন, কিন্তু হৃদয়ের ক্ষতটা রয়েই যাচ্ছে আজীবন। আমার বাবাকে হারিয়েছি যখন আমার বয়স ৩ মাস, যার ফলে আমি বাবাকে বাবা বলতে পারি না। আমার মা মারা গেছেন আমি যখন জার্নালিজমে মাস্টার ডিগ্রি পরীক্ষা দিই, এবং 12টির ভিতরে 6টি পরীক্ষা শেষ হয়েছে। ইন দি মিনটাইম আমার ভাই আমাকে খবর দেন নাই যে মা মারা গেছেন। পরীক্ষা শেষের পরে 15 দিন পরে আমার খবর দিয়েছেন, যার মানে আমি আমার বাবা মা কাউকে খেদমত করতে পারি না। এই কারণে আমি বৃদ্ধ নিবাস করেছি, কিন্তু এখানে তা করে আটকে রাখার জন্য না, তাদের আমার মেহমান হিসাবে, তারা আমার বাবার মতো হিসাবে, চাচার মতো হিসাবে সেখানে থাকার জন্য আমি বৃদ্ধ নিবাস করেছি।